সম্প্রতিকালে মরিচ গাছের এই পাতা কোঁকড়া রোগ এটি একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ। আজকের আলোচ্য বিষয় মরিচ ক্ষেতের পাতা কোঁকড়ানো রোগ থেকে কিভাবে আমরা সমাধান পাবো সে বিষয় নিয়ে আলোচনা। তো ভিডিওটি পুরোপুরি দেখবেন আশা করি, না টেনে। তো আপনারা যারা মরিচ চাষ করেছেন ইতিমধ্যে, যারা করেন, তাদের একটাই সমস্যা হয়ে যায়, সেটা হচ্ছে মরিচ ক্ষেতের পাতা কোঁকড়ানো রোগটি। এটি কিন্তু কোনো সময় ভেদাভেদে আর শুরু হয় না এই রোগটি। এটি প্রায় সব সময় এই রোগটি আসতে পারে আপনার ক্ষেতে। যাই হোক, মরিচ গাছের এই পাতা কোঁকড়ানো রোগটি আমরা কিভাবে এর সুষ্ঠু সমাধান পাবো সে বিষয় নিয়ে আলোচনা। তো আমার এই চ্যানেলটি যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে পাশেই থাকবেন। আশা করি আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনার উপকারে আসতে পারে আর কি। তো এই মরিচ গাছের যে পাতা কোঁকড়ানো রোগটি হচ্ছে, এটি হচ্ছে একটা ভাইরাসজনিত রোগ। এটি ইংলিশে আমরা সাধারণত বলে থাকি লিভ কার্ড রোগ। এই লিভ কার্ড রোগ মরিচের একটি ভাইরাসজনিত রোগ। এর লক্ষণগুলো আপনারা দেখবেন। আমি আরও কিছু বেশ গাছ দেখাই। এই ক্ষেতের এখানে দেখেন একটা প্রায় ঝোপে ঝোপে এই রোগে আক্রমণ হয়েছে মরিচ ক্ষেতটাতে, অনেকাংশ আর কি। তো আপনারা যারা মরিচ চাষ করেছেন এই রোগের লক্ষণগুলো আগে দেখবেন, ঠিক আছে? আমি আরও বেশ কিছু গাছ দেখাই, তারপর লক্ষণগুলো বলতেছি, একটু ধৈর্য ধরবেন প্লিজ। এই দেখেন, এই পর্যায়ে এরকমও হবে। এর কুশিগুলো প্রথমের কুশিগুলো হয়ে যায়, কুকড়িয়ে যায়, তারপর পুরো গাছটা থুবড়িয়ে যাবে। এই যে এই গাছটা আগের আক্রমণ হওয়ার কারণে থুবড়ে গেছে। এই গাছগুলো আসলে আসলে এই গাছগুলো যে কোনো অবস্থায় আক্রমণ হতে পারে আর কি। গাছের পর্বগুলো খাটো হয় এবং গাছ খর্বাকৃতি হয়। এই যে খর্বাকৃতি হয়েছে এখানে, গাছের পাতা কুঁকড়ে যায় এবং স্বাভাবিক পাতার তুলনায় পুরু হয়, মানে ছোট ছোট হয়, খুদনি খুদনি, মানে আমরা যেটাকে বলি। হুম এইসবই লক্ষণ। আরও যেমন কোনো গৌণ সারের অভাবে এই লক্ষণগুলোও দেখা দিতে পারে। সুষ্ঠু ও সুষম যদি আমরা সার ব্যবহার না করি, সেক্ষেত্রেও এই রোগগুলো দেখা দিতে পারে। এ সময় পর্যাপ্ত শীত, কুয়াশা, এই কুয়াশায় আমরা কিন্তু সবসময় যে কীটনাশকগুলো ব্যবহার করি সেটা হচ্ছে হয় ছত্রাকনাশক, না হলে কার্বোডাজিম গ্রুপের যে আপনার পালার ওষুধগুলো আছে এগুলো ইউজ করে থাকি বেশিরভাগ। এর পাশাপাশি যে কীটনাশকগুলো ইউজ করলেই রোগগুলো থেকে সমাধান পাবো। এর আরও বিস্তারিত, যে গাছগুলোতে কেবল শুরু হয়েছে কিন্তু দেখেন, এর এই যে আক্রমণ কিন্তু হালকা শুরু হয়েছে, পাতাগুলো কীরকম কুকড়ি কুকড়ে আসতেছে। এই পর্যায়ে আমরা যদি এর ট্রিটমেন্টটা না নেই তাহলে কিন্তু আমাদের সমস্যাটা আরও বেশি বৃদ্ধি পাবে। এর এখন যেটা সমাধান, সুষ্ঠু সমাধান, আক্রান্ত গাছ দেখা মাত্রই তুলতে হবে, এটাই প্রথম সমাধান, 1 নাম্বার। যদি এই ক্ষেতের নিচের অংশে আগাছা থাকে, আগাছা থাকলে একে দমন করতে হবে, নিড়ানি দিতে হবে। আমি সব ভিডিওই এই আগাছা দমন করার জন্য বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। আগাছাগুলো রাখা যাবে না। এই যে এই ক্ষেতটার ইনশাল্লাহ আগাছা পরিষ্কার হয়েছে। তো আগাছা থাকলে কি হয়, আগাছা থাকার কারণে এই রোগটা কিন্তু প্রধান বাহক হচ্ছে ভাইরাস জনিত। ভাইরাসটা কাকে বলে? সাদামাছি। যেটাকে আমরা হোয়াইট ফ্লাই বলি, সাদামাছি অথবা সবুজ মাছির মতো ক্ষুদ্নি ক্ষুদ্নি এগুলো মাছি পাওয়া যায়, যেটা দেখা যায় কিন্তু অতি সহজে বোঝা যায় না। এই মাছিগুলোর আক্রমণেই এই রোগগুলো সাধারণত সৃষ্টি হয়ে থাকে। তাই এগুলো গাছগুলো তুলে ফেলা এবং ধ্বংস করা অতি জরুরি। মায়ার ছলে যদি এই গাছগুলো আপনার খেতে রেখে দেন তাহলে দ্রুত অন্য গাছে ছড়িয়ে যাওয়ার চান্স আছে। অতএব গাছগুলো তুলে ফেলার চেষ্টা করবেন এবং তুলে ফেলবেন ইনশাল্লাহ। এখন আপনারা এর যে কীটনাশক ব্যবহার করবেন সেই কীটনাশক হচ্ছে আমরা বেশ পরিচিত একটা টিডো, সমিথিয়ন, রগক, সানগর, টাপগর, এই কীটনাশকগুলো আপনারা স্প্রে করতে পারেন। এর পাশাপাশি যেটা আপনারা দেবেন, এই যে ক্ষুদ্র যে মাছি আছে এই মাছিগুলোকে
যে দমন করতে হলে যে কীটনাশক ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আপনারা ওই কিছুদিন আগে আমি একটা কীটনাশক বলছিলাম নাম, সেটা হচ্ছে হ্যাঁ প্যাগাসাসের কথা বলছিলাম। এর পাশাপাশি কোটান দিতে পারেন, প্যাগাসাস দিতে পারেন। হ্যাঁ, এই জাতীয় কীটনাশকগুলো আপনারা স্প্রে করবেন। এর সাথে এই প্যাগাসাসের সাথে কি করবেন, 2 গ্রাম থিওভিট, হ্যাঁ 2 গ্রাম থিওভিট 2.0 মিলি ক্যাপথেন 12 থেকে 15 দিন অন্তর অন্তর আপনারা স্প্রে করবেন। আসলে আমি যে স্প্রেগুলোর আপনার কথা বলি, যে আপনারা যদি দমক হয়ে যায় সেই সমস্যাগুলো, আপনারা আর স্প্রে করা বন্ধ করে দেন, কিন্তু না, একে রুলস অনুযায়ী আপনারা স্প্রে করবেন। আপনারা যখন স্প্রে করেন স্বাভাবিকের তুলনায় যখন কোনো সমস্যা শেষ হওয়ার সাথে সাথে আপনারা স্প্রেগুলো বন্ধ করে দেন, কিন্তু না, সমস্যাগুলো হতে কতক্ষণ, সমস্যা হওয়ার আপনাকে বলে আসবে না খেতে সমস্যা। তাই স্প্রেগুলো আপনারা প্রতি 12 থেকে 14 দিন রেগুলারলি চালিয়ে যেতে হবে। 10-12 দিন পর পর আপনার রেগুলারলি চালিয়ে যেতে হবে। তবে প্রথম যে দমনের স্প্রেগুলো আছে, আপনারা প্রথম স্প্রে 7 দিন পর দ্বিতীয় স্প্রে, 12 থেকে 14 দিন পর তৃতীয় স্প্রে, এরকম তৃতীয় স্প্রে 12 থেকে 14 দিন পর চতুর্থ স্প্রে, এরকম করে রেগুলারলি যতদিন আপনার ক্ষেত আছে মরিচ ক্ষেত ততদিনকে আপনার কি স্প্রেগুলো করতে হবে। যাই হোক, আশা করি আপনারা যদি এই অনুযায়ী যে কীটনাশকগুলোর নাম বললাম, আমার কথা যদি বুঝতে সমস্যা হয় আমি ডিসক্রিপশনে এর নামগুলো উল্লেখ করব, আপনারা ডিসক্রিপশন দেখে নেবেন। হ্যাঁ, আর যে কীটনাশকগুলোর নাম বললাম সেটা সঠিক মাত্রায় ব্যবহার করবেন। আপনারা যে কীটনাশকই নেন না কেন, নির্দিষ্ট সব কীটনাশকের মাত্রা কিন্তু একই হয় না। আপনারা বোতলের গায়ে অথবা প্যাকেটের গায়ে দেখেই আপনারা স্প্রে করবেন। এর পাশাপাশি আপনারা ম্যাকডোনাল্ডের একটা ভালো মরিচ ক্ষেতের জন্য ভালো, মানে ঠান্ডা ঔষধ, ভালো ফলাফল আসে, সেটা হচ্ছে নাইজিন দিয়েও কিন্তু এই সাদামাছিটা দমন করা যায়। আশা করি আপনারা এগুলো ব্যবহার করে এই সাদামাছিকে দমন করে আপনাদের কাঙ্ক্ষিত